لئن شكرتم যদি তোমরা শুকরিয়া আদায় করো, তার মানে করতে পারো নাও পারো। এই যে জিকির করতে বললাম, অনেকে করছেন অনেকে করেন, অনেকে আওয়াজ দিয়েছেন অনেকে দেন, যদিও দ্বিতীয়বার বললাম তারপরও দেন নাই, বলেন নাই। অনেকে আসে পয়সা বাদাম খেতেছেন, বন্ধ করে দেন। যারা একজন বুট বাদাম খেতেছেন, কোরআনের মজমায় বুট বসে বসে খাওয়া এটা সুন্দর না, এটা অভদ্রতা, অসহযোগিতা। শুকরিয়া আদায় করলে বাড়ায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, করতে পারো নাও পারো, যদি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তোমরা নামাজ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তোমরা হজ করো, করতে পারো নাও পারো, যদি তোমরা যাকাত দাও, দিতে পারো নাও পারো, যদি তোমরা পর্দা করো, করতে পারো নাও পারো, যদি তোমরা নবীজির সুন্নাহ দাড়ি রাখো, রাখতে পারো নাও পারো, যদি তোমরা বিড়ি সিগারেট ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো। এই এলাকার মানুষ মনে বিড়ি সিগারেট খায় না? খায়? ভালো না খারাপ? বলেন, আপনারাই বলেন, বিড়ি সিগারেটটা খাওয়া ভালো না খারাপ? বুড়ারা প্রকাশ্যে খায়, চার দোকানে বসে বসে খায় না? আর বলে জোয়ান পোলাপাইন হাইটা গেলে রাস্তা দিয়ে, তখন বলে পোলাপাইনটি বেয়াদব হয়ে গেছে। আসলে যে নিজে বড় বেয়াদব, চার দোকানে বসে বসে সিগারেট খেতেছে প্রকাশ্যে, এত অভদ্রতা, অসামাজিক কাজ করতেছে, আগামী প্রজন্মকে নষ্ট করতেছে, আরেকজনকে বেয়াদব করে। এই জন্য সমাজের সবচেয়ে এমনিতে বয়োজ্যেষ্ঠরা বলেও থাকে, গাছের গোড়া বলা তো গাছের আগা বলা, ঠিক কিনা? এই জন্য বুড়া বাবারা প্রকাশ্যে আর বিড়ি সিগারেট খাবেন না, ইনশাআল্লাহ। যদি তোমরা বিড়ি সিগারেট ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা মসজিদে আসো, আসতে পারো নাও পারো। এলাকায় যারা এখনো পর্যন্ত আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আসতেও পারেন, আজকের মাহফিলে নাও আসতে পারেন। এমন একটা স্বাধীনতা আমাদেরকে দিলেন কে? আঙ্গুলটা উঠে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, যদি তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, বেহায়াপনা, বেলুল্লাহপনা ছেড়ে দাও, বিড়ি সিগারেট, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। জবান খুলে বলেন, কে কথা দিলেন? আল্লাহ। আল্লাহ কি ভাবে কথা দেওয়া লাগে? না, বললেই হয়। আল্লাহু আকবার। কুন ফায়াকুন, কুন বললেই হয়। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, রে গোলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি তোমাদেরকে বাড়ায়া দিব। বলেন, বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আমি বাড়ায়া দিব। এই কথাটা বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন, শব্দটার মধ্যে দুইটা তাকিদ ব্যবহার করেছেন। এক নম্বরে লামে তাকিদ, দুই নম্বরে নুনে তাকিদ। নুন দুই প্রকার, নুনে সাকিনা, নুনে খাফিফা।
জজম যুক্ত নুনকে নুনে খাফিফা বলা হয়, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। তাসদীদ যুক্ত নুন দিয়ে যে তাকিদ ব্যবহৃত হয়, এই তাকিদের খাসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো এটা ডবল তাকিদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন লা আযীদান্নাকুম, রে গোলাম আমি অবশ্যই 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 তোমাদেরকে বাড়াইয়া দিব। কয়বার বলছেন? তিনবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। স্বাধীনতার 50 বছরের ইতিহাসে বহুজনে বহু কথা দিয়েছে, কেউ কথা রাখেনি, ঠিক কিনা বলেন? কেউই কথা রাখেনি, প্রত্যেকে নিজের ঘর ভরছে, ঠিক কিনা বলেন? বাবা সন্তানের সাথে কথা রাখে না, সন্তানাদি মা বাবার কথা রক্ষা করে না, ভাই বোনের সাথে ওয়াদা রক্ষা করে না, বোন ভাইয়ের সাথে ওয়াদা রক্ষা করে না, পড়শির সাথে ওয়াদা রক্ষা করে না, ছাত্র শিক্ষকের সাথে শিক্ষক ছাত্রের সাথে, জনগণ সরকারের সাথে সরকার জনগণের সাথে ওয়াদা রক্ষা করে না। পিছনে আমরা শুনে এসেছিলাম ঘরে ঘরে চাকরি দিবে, ঠিক কিনা? কিন্তু ঘরে ঘরে কি চাকরি পাইছে? এই অঞ্চলে পাইছে, আপনারা পাইছেন না? আপনারা পান নাই? কি করে? আশ্চর্য কথা। ওয়াদা শুনেছিলাম মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিছুদিনের মাথায় আমরা দেখতে পেলাম যারা মদিনার সনদের কথা বলে, যারা কোরআনের কথা বলে, মদিনার নবীর কথা বলে, আর এই জেলখানায় থাকে, ঠিক কিনা? উল্টা, কেউ ওয়াদা রক্ষা করে নাই, কিন্তু একজন ওয়াদা খেলাফ করেন না, তিনি কে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না তিনি কে? আল্লাহ। তিনি বলেছেন লা আযীদান্নাকুম, রেগুলাম আমি অবশ্যই 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 তোমাদেরকে বাড়ায় দিব। বলেন না বাড়ায় দিবেন কে? কেউ ওয়াদা রক্ষা করে নাই, তিনি ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ায় দিবেন এই কথাটা বলছেন, এই কথাটা কি বিশ্বাস হয়? কার কার হয়? ঠিক তো? যদি বিশ্বাস হয়ে থাকে তো ঈমানদার, আর যদি বিশ্বাস না হয় তো বেঈমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়ায়া দিব। আল্লাহ বলেছেন বাড়ায়া দিবেন। আপনাদের এই এলাকার মেম্বার সাহেব যদি বলে বাড়ায়া দিব, আপনারা খুশি না বেজার? মেম্বার সাহেব যদি বলে, মেম্বার সাহেবকে দাওয়াত হয়েছে, মেম্বার সাহেবকে দাওয়াত দিবেন। এলাকার মেম্বার সাহেব সবাই দাওয়াত আছে না? সবাই হিন্দু হোক মুসলমান সবাই দাওয়াত। কোরআন সবার জন্য, কি করেন না? কোরআন সবার জন্য। যে কোরআনের ছায়াতে লাগবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? মেম্বার সাহেব যদি বলে বাড়ায় দিব, আপনারা খুশি না বেজার? কিন্তু যদি বলেন মেম্বার সাহেব কতটুকু বাড়াবেন, জবাব হবে বাজেট যতটুকু, বাজেটের চাইতে বেশি কি বাড়াইতে পারবে? কারণ মেম্বার সাহেবের এত টাকা পড়ে নাই নিজের বাপ দাদার জমিন বিক্রি করে রাস্তা করবে, বরঞ্চ পারলে রাস্তা ইটিয়া ঘরে উঠাবে, ঠিক না? কারণ আমরা পত্র পত্রিকার খবর পাই, মাঝে মধ্যে দেখা যায়
ঘরের খাটের তলায় তেল পাওয়া যায়, টিন পাওয়া যায়, গম পাওয়া যায়, ঠিক কিনা? মাঝে মধ্যে এমনও দেখা যায় গোরস্থানের মাটিটাও নাই, ঠিক কিনা বলেন? মুদ্রা কথা হলো মেম্বার যদি বলে বাড়ায় দিব কতটুকুন বাজেট যতটুকুন, চেয়ারম্যান সাহেব যদি বলে বাড়ায় দিব কতটুকুন বাজেট যতটুকুন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও বড়। এক কথায় যে যত বড় তার বাজেটটা তত বড়। এমপি যদি বলে বাড়াইয়া দিব চেয়ারম্যানের চাইতে বেশি, মন্ত্রী যদি বলে বাড়াইয়া দিব এমপির চাইতে বেশি, প্রধানমন্ত্রী যদি বলে বাড়াইয়া দিব মন্ত্রীর চাইতে বেশি। যে যত বড় তার বাজেটটা তত বড়। দিল থেকে জবান খুলে জবাব দিবেন সব চাইতে বড় কে? আল্লাহ। ওই আসমানের মালিক বলেন আমি বাড়াইয়া দিব, জমিনের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়াইয়া দিব, জান্নাত ও জাহান্নামের মালিক বলে আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। বিশ্বাস হয়তো? এখন যদি প্রশ্ন করে ফেলি আল্লাহ শুকরিয়া আদায় করলে আপনি বলেছেন বাড়াইয়া দিবেন গো মালিক, কি বাড়াইয়া দিবেন? এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলি তাফসীর করেছেন। তন্মধ্যে থেকে আমি দুইটা তাফসীর করব। নম্বর 1, আল্লাহ আপনি কি বাড়ায় দিবেন, এই প্রশ্নের জবাবে 1 নম্বর তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন। বলেন কি বাড়ায় দিবেন? এই কথা কি আপনারা জীবনও শুনেন নাই? শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, শোনেন নাই? বরঞ্চ শুনতে শুনতে আপনাদের কানটা হাফেজ, ঠিক কিনা? এরপর যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা কি নিয়ামত বাড়ায় দিবেন, কোন নিয়ামত বাড়ায় দিবেন, এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? বলি আমরা আমাদের বামে সামনে পিছনে বা ডানে উপরে নিচে যা দেখি, সব দিকে যা দেখি, এগুলো সব কিছু কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহ বেশি দিছে না কম? বেশি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, বলেন না কার নিয়ামত? আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়ে বলেন কার নিয়ামত? যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, গণনা করে করে শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে যে বালু কণা আছে, এক মুষ্টি বালু দিয়ে দিলে গণনা করে শেষ করতে পারবেন না। এরপরও যদি পৃথিবীর সমস্ত বালু কণাগুলো যদি গণনা শুরু হয়ে যায়, এক সময় যা শেষ হয়ে যাবে। বৃষ্টির ফোঁটাগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়, শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। গাছের পাতাগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়, শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। মালিকের নিয়ামতগুলি গণে গণে শেষ করা সম্ভব নয়। দলিল হিসাবে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকালাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, সারা দুনিয়ার নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, শুধু এতটুকু না, মিন বাদিহি সাবআতু আবহুর,
এর সাথে যদি আরো 7 সমুদ্র এক করা হয়, এখানে 7 সমুদ্র বলতে শুধুমাত্র যে 7 সমুদ্র এমনটা না। আরবিতে বচন 3 প্রকার, আরবিতে বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। এককে বলা হয় এক বচন, দুইকে বলা হয় দ্বিবচন, 3কে বলা হয় বহুবচন, 10কেও বলা হয় বহুবচন, 1000কেও বলা হয় বহুবচন, লক্ষ কোটিকেও বলা হয় বহুবচন। 1-এর 3-এর 2-এর অধিক যা সবগুলো বহুবচন। মিন বাদিহি সাবআতু আবহুর, এর সাথে 7 সমুদ্র বলতে আর অধিক কথা বোঝানো হয়েছে। কত মহাসাগর, কত মহাসাগর এক করা হবে, যার কোনো ইয়ত্তা নাই, যার কোনো হিসাব নাই। এই সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, কালিয়ার কলম দিয়া যদি আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর নিয়ামতের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, নাফিদাত শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কথাগুলি লিখে লিখে শেষ করা সম্ভব নয়। বলেন না, আল্লাহ নিয়ামত বেশি দিচ্ছেন না কম? দৃষ্টান্ত হিসেবে মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, গাছপালা বৃক্ষ তরুলতা নিয়ামত, চন্দ্র সূর্য আকাশ জমিন আমাদের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত, ছাত্র শিক্ষকের জন্য নিয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত। ঠিক কিনা? একে অপরের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। লক্ষ্য করে দেখেন, যেই এলাকায় পড়শি বেশি ওই জায়গার দাম বেশি, যেই এলাকায় পড়শি কম ওই এলাকার জায়গার দাম কম। ঢাকা শহরে পড়শি বেশি, মানুষের সংখ্যা বেশি, তাই ঢাকা শহরের জায়গার দামও বেশি। যেখানে মানুষের সংখ্যা কম ওই জায়গার দামও কম। এতে করে বোঝা যায় পড়শি পড়শির জন্য নিয়ামত। ঠিক কিনা? সব বাদ দিয়ে দিলাম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি 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 টাকার নিয়ামত দিয়ে রাখছেন কি? আল্লাহ। চোখ নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত। ঠিক কিনা? আমি আপনাদের সামনে 3টা নিয়ামতের কথা বলবো, শুধুমাত্র আপনাদের ব্রেনটাকে টাচ দেওয়ার জন্য। কোরআনুল কারীমে সূরাতুল বালাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? বলেন না, চোখ দেনেওয়ালা কি? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। যিনি আমারে আপনারে চোখ দিছে তার নামটা বলেন, তিনি কে? এলাকায় কি কানা মানুষ নাই? অন্ধ মানুষ নাই? তারে যে জিজ্ঞেস করেন, কানা মানুষটার মনের মধ্যে কত বড় ব্যথা। টেকের হাট বাসস্ট্যান্ডের মধ্যে কানা অন্ধ, চোখে দেখে না, হাতের মধ্যে প্লেট নিয়া লাঠি নিয়া বাসে বাসে ভিক্ষা করে, ভাই আমারে কিছু দেন, আমি দুনিয়ার রং দেখি না, আমি দুনিয়ার ঢং দেখি না, কর্ম করে খেতে পারি না, আমাকে কিছু দেন। আমার মালিক আমারে কানা বানায় নাই, আমার মালিক আমার সুন্দর 2টা চোখ দিছেন, তিনি কে? বারবার যতবার আমি জিজ্ঞেস করি ততবার বললেন, মুখটা খুইলা বললেন, মুখটা ফাঁকা করে বললেন, সুন্দর করে বললেন, দিল থেকে বললেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম,
রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসীর করতে যায় লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পুর করে সুন্দর করে মুহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের খালি জায়গাটাকে রহমত দ্বারা ভরে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শব্দটা বললে অসুবিধা আছে? আমাদের জবানে যদি রহমত হয়ে যায় কারো কোনো অসুবিধা আছে? যারা জবান কইরা আল্লাহর নাম উচ্চারণ করবেন না তখন তো আমি মনে করে নিব তার অসুবিধা আছে। যদি বলেন কিসের অসুবিধা, হয়তো বা মনে করতে পারি সে বিড়ি সিগারেট খাওয়ার অসুবিধা। এখন যদি আল্লাহ বলে জবানে যদি রহমত দিতে যায় বিড়ি সিগারেট খেতে পারবে না। এখন যদি আল্লাহ বলে রহমত যদি দিতে যায় মাহফিল থেকে যাওয়ার পরে গীবত করতে পারবে না, শিকায়ত করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না, পরচর্চা করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মানুষের নামে মিথ্যা সাক্ষী দিতে পারবে না। ঠিক কি না? এই জন্য কি আপনারা আল্লাহ বলেন না? এই জন্য যারা বলেন তাহলে বইলা বইলা মুখটাকে ঠিক করার দরকার আছে না? তাহলে বলেন আসমানের মালিক কি? আল্লাহ। বারবারে বলবেন, যতবার বলি ততবার বলবেন। বলার জন্যই আসছি, বলার জন্যই আসছি, যাতে আল্লাহ বলেন মুখে আল্লাহ বৈশা চায়, দিয়ে আল্লাহ বৈশা চায়। এই জন্যই তো এই মাহফিল। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এই গোলাম আমি কি করে দুইটা চোখ দেই নাই? বলেন না চোখ দেনে ওয়ালা কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানান, এই গোলাম আমি কি তোরে জিহ্বা দেই নাই? বলেন না জিহ্বাটা দিবেন কে? আল্লাহ। মাঝখানে আরেকটা কথা মনে পড়ে গেছে, আপনাদের এই অঞ্চলের আশেপাশে কোন গ্রামে কি কোন কানা মেম্বার আছে? আছে? চেয়ারম্যান আছে? তার মানে কানারে কেউ ভোট দেয় না। ঠিক কিনা? কানা এমপি নাই, কানা চেয়ারম্যান নাই, কানা মন্ত্রী নাই। ঠিক কিনা বেঠি? যদি বলি মেম্বার সাহেব আপনি মেম্বার কেন? চোখ আছে কারণে। ঠিক কিনা বেঠি? চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। এমপি আপনি এমপি কেন? চোখ আছে কারণে। ঠিক কিনা? তার মানে আল্লাহ মানে কানা বানাই নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এই আমি কি তোর জিহ্বা দেই নাই? বলেন না এই জিহ্বাটা দিছেন কে? যার জিহ্বাটা অল্প একটু ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সুন্দর করে কথা বলতে পারে না। সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে, আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? একটা মাত্র জিহ্বা, একটা জিহ্বার মধ্যে চুকা দিলে চুকার মজা, ঝাল দিলে ঝালের মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, আপেল দিলে আপেলের মজা, বড়ই দিলে বড়ের মজা, আম দিলে আমের মজা, তেঁতুল দিলে তেঁতুলের মজা। জিহ্বা মাত্র একটা, হাজার রকমের মজা দেনে বলা কি? আল্লাহ। তার ডাকে সাড়া দিবা না তো কার ডাকে সাড়া দিবা? তিনি যে তোমার প্রত্যেক দিন সকাল বেলা ডাকে, দুপুর বেলা ডাকে, বিকেল বেলা ডাকে, সন্ধ্যা বেলা ডাকে, আবার সন্ধ্যার পরেও তিনি তোমারে ডাকে। যিনি তোমার জিহ্বা দিলেন, জিহ্বার মধ্যে মজা দিলেন, তিনি তোমার প্রত্যেক দিন বারবারে 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 ডাকেন। তিনি কে? কার কথা মানবো না তো কার কথা মানবো? যে ভোটের আগে 500 টাকা দিয়েছে, ভোটটা বললে গা, ভোটের পরে ভুলে গেছে, আবার আমাদের বিপদে ফেলায় পড়াই গেছে গা, তারে মানবো? ঠিক কিনা বলেন? পালায় যায় তারে মাইনে না। যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, তিনি কে? আল্লাহ। তারে না মানলে বিপদ আছে। ঠিক কিনা বে? ঠিক। যে আসে আর যায় তারে মানলে বিপদ আছে, তারে না মানলে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাফাতাইন, এই গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? বলেন না ঠোঁট দিছেন কি? আল্লাহ। আমি কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না? ওয়াশাফাতাইন, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? বলেন ঠোঁট দিছেন
দিয়েছেন কি? আল্লাহ। এই এলাকাতে ঠোঁট কাটা কেউ আছে? আছে। নাই? মারা গেছে, পুরা ছিল, মারা গেছে। দুইটা ছিল, মারা গেছে। তার মানে যার ঠোঁট কাটা, অনেক সমাজের মানুষ সম্মান দিতে চায় না। কি বলে? কারণ জোর করে এই জন্য পাশে বসতে চায় না, পাশে বসে খাইতে চায় না। এই যুবকেরা, ঠোঁট কাটা মেয়েটারে যুবকেরা পছন্দ করে না, কানা মেয়েটারে যুবকরা বিবাহ করতে চায় না, ঠিক কিনা? লেবড়া মেয়েটাকে বিবাহ করতে চায় না। একটা লেবড়া কানা ঠোঁট কাটা যুবকের কাছে কোনো মেয়ে বিবাহ বসতে চায় না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যে মালিক আমার আপনার সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন তিনি কে? যার উপরেরটা নাই নিচেরটা আছে, নিচেরটা নাই উপরেরটা আছে, অনেক কেমন দেখা যাবে। আমার মালিক আমার ঠোঁট কাটা বানাই নাই। একটু দিল থেকে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমার মালিক আমার কানা বানাই নাই, লেংড়া লুলা বানাই নাই। আমার মালিক আমার সামাজিক সম্মান দিয়েছেন, আমার ঘর বাড়ি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। ওর না দুইটা হাত নাই, আমার দুইটা হাত আছে। ওর দুইটা পা নাই, আমার দুইটা পা আছে। ও অসুস্থ, আমি সুস্থ, বলেন না আলহামদুলিল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া আদায় হবে? কতবার বললে জীবন শেষ করে দিলেও সম্ভব নয়, ঠিক না? এই জন্য হার হার কদমে হার হার সেকেন্ডে কার নাম বলেন? কার নাম? নিজের বাবার নাম ভুলে যাবেন না। কিছুদিন আগেই তো দেখছি নিজের বাবারে জীবনে যতবার বাবা ডাকে নাই, আরেকজনের বাবারে তার সেই তো বেশি বাবা। নিজের বাবার নাম ঘরে লিখে রাখে নাই, আরেকজনের বাবার ছবি লটকায় রাখছে, আরেকজনের বাবার ছবি না শুধু নামটাও লিখে রাখছে, ঠিক না? ঠিক। অথচ নিজের বাবার নাম কোথাও লেখে নেই, রাখেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তাহলে বলেন না সদা সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তাহলে যে কথাটা বলতে চাইলাম, এক নম্বর আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন, বলেন না নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ